মালয়েশিয়াতে কুরবানির ঈদে মসজিদে যে মাংস দেওয়া হয় এই মাংস কিন্তু আমিও এনে খাইছি। এখন আপনি যদি খেয়াল করেন অনলাইনে এটা নিয়ে ইদানিং অনেক বেশি নেগেটিভিটি ছড়াচ্ছে যে ভাই মাংস কিনা খাইবেন, আনার দরকার নাই। বিষয়টা কি আসলে এরকম? ভাই কিনা তো খাওয়া যায়, কিনা অবশ্যই খাবেন, আমি না করি না। এখন কুরবানি যারা দেয় তারাও কিন্তু লক্ষ্য যে কুরবানি কিন্তু কিছু নিয়ম কানুন আছে। নিয়ম হচ্ছে 3 ভাগের 1 ভাগ নিজে রাখবে, আরেক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে উপহার দিবে, আরেক ভাগ যারা কুরবানি দেয় নাই বা সামর্থ্য নাই, গরিব দুঃখী আছে তাদের মধ্যে দিবে। এখন আমরা যারা প্রবাসী আছি, দেশে কাজের জন্য আসছি, সবার পক্ষে আসলে বিদেশে কুরবানি দেওয়া সম্ভব হয় না। দেশে আমরা দেই, দেশে আছে ওকে, বাট এখানে কিন্তু আপনি চাইলে ওই মাংস এনে নিজে খাইতে পারেন, রুমমেটকে দিতে পারেন, বন্ধু বান্ধবকে খাওয়াইতে পারেন। এটা হালাল এবং সওয়াবের বিষয়। যে কুরবানি দিছে সে আপনাকে দিতে পারলে খুশি, আপনিও এনে খাইতে পারলে খুশি। এখানে ঝামেলার কিছু নাই। তবে ঝামেলা কিছু আছে, সেটা হইলো আমরা গত রোজার ঈদে আমরা দেখেছি যে ইফতারের সময় লোকালরা এটা খুব, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় লোকালরা এটা খুব খারাপভাবে দেখছে, ভিডিও করছে, এটা বাজে মন্তব্যের মাধ্যমে তারা এটা ভাইরাল করছে, আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। যদি আপনি এমন কোনো পরিবেশ দেখেন যেখানে অনেক মানুষের ঠেলাঠেলি, লোকালের সংখ্যা বেশি, তারা আমাদেরকে খারাপভাবে দেখে, আপনি আনবেন না, খাওয়ার দরকার নেই। যে আপনি কিনা রাখছেন বা কিনা খাবেন বা না খাইলেন ওইটাতেই থাকেন। যদি এরকম সুযোগ থাকে, মাংসের আয়োজন বেশি, লোকজন অত বেশি নাই, সিরিয়াল ঠেলাঠেলি নাই, আপনি কেন আনবেন না? এটা আপনি বলেন। সোয়াবের জিনিস আপনি সব থেকে কেন বঞ্চিত হবেন? আবার এমনও হয়, আমি দেখছি যে অনেক বাংলাদেশিরা কাটাকাটিতে, তারপর হচ্ছে পেকিংয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতায় কুরবানির সময় মসজিদে হেল্প করে বা সহযোগিতা করে। এর মাধ্যমে কিন্তু 2-1 প্যাকেট পাওয়া যায়। আবার অনেকে এটাও করেন যে সুযোগ থাকলে 4 প্যাকেট 5 প্যাকেট নিয়ে আসেন। এটা অবশ্যই করবেন না। যদি আপনাকে স্বেচ্ছায় দেয় যে 1 প্যাকেট বাড়তি, 2 প্যাকেট বাড়তি আপনি নেন, আপনি যে আশপাশে যারা আছে তাদেরকে দিয়েন বা তাদেরকে রান্না করে খাওয়ায়েন, ওইটা আলাদা হিসাব। আপনি সুযোগ থাকলে 1 প্যাকেট নেবেন, এর বেশি নেবেন না। সুযোগ থাকলে অবশ্যই সুযোগ আপনি কাজে লাগাবেন, আনবেন, খাবেন। ভাই কেন খাবেন? এটা হালাল এবং সওয়াবের বিষয়। আমরা তো এই দেশে কুরবানি দিতেছি না, যারা দিতেছে তারা আমাদেরকে দিতে পারলে খুশি। আপনি চান না? এটা যদি সুযোগ থাকে সুযোগ কাজে লাগাবেন। কিন্তু হই হুল্লোড়, ধাক্কাধাক্কি, ভাইরাল হওয়া, ভিডিও করে, এগুলোতে আপনারা যদি দেখেন এরকম খারাপ পরিবেশ, আপনারা যাবেন না, আনবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবার ঈদ সুন্দর কাটুক। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।